তাহলে আপনারা রব মানে আল্লাহ, আল্লাহ মানে রব, তাহলে কি ঘোড়ার ডিম বুঝলেন? আজকে ইমান ক্লিয়ার করে নিয়ে যান। রব বলা হয় তাকে, এক কথায় রব বলা হয় তোমাকে জিরো থেকে হিরো বানিয়েছেন যিনি। একটু উদাহরণ দিলে বুঝবেন। মায়ের পেটে যখন আমি ছিলাম, মায়ের মাসিকের রক্ত যখন বন্ধ হয়েছিল, রব কাকে বলে একটু খেয়াল করেন। রব আমার ভাইরা, রব কাকে বলে দেখেন। আমি আব্দুল বারী রশিদের মা আর বাবা নিশি রজনীতে মিলনের মাধ্যমে আমি মায়ের পেটে এসেছিলাম। আল্লাহ পাক বলেন ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন। ও বান্দা কেমনে আমি রব তুমি দেখো। আপনারা বলেন তো, মায়ের পেটে যখন আমি এসেছিলাম, মায়ের পেটের মাসিকের রক্ত কিন্তু মার বন্ধ ছিল। জোরে বলেন ঠিক না ব্যাঠি? রব কাকে বলে চিন্তা করেন। আল্লাহ তাআলা বলে বান্দারে তুমি শোনো, তোমার মায়ের পেটের ভিতরে যখন তোমার ভিতরে রূহ দিলাম, যখন তুমি বান্দার ছটপট ছটপট করতেছিলা, তখন তোমার মা বলতেছিল দেখো আমার সন্তান নড়তেছে। আমার বাবা তখন আমার মায়ের পেটে চুমু দিয়ে বলেছিল বেটারে আর মাত্র 2 মাস পর দেখা হবে। মা মনে করেছিল আমি মনে হাসার জন্য কাম মানে হাসতেছি, কিন্তু আমি তখন ক্ষুধা অনুভব করেছিলাম। আল্লাহ তাআলা বন্দে বান্দা চিন্তা করো, তোমার মায়ের নাপাক মাসিকের রক্তটাকে আমি বন্ধ করে দিয়া তোমার মায়ের নাপাক মাসিকের রক্ত থেকে তোমার নাভির 2টা তারকে জোড়া দিয়েছিলাম। প্রথমবার জোড়া দিলাম, কেটে গেল। আমি আল্লাহ তাআলা ডাক্তার হলাম, জিবরাইল হলাম আর নার্স, 2জন মিলে বারবার চেষ্টা করে জোড়া দেওয়ার পরে তোমার মায়ের নাপাক মাসিকের রক্ত তিলে তিলে তোমার নাভিতে ঢোকালাম। এখন তুমি চিন্তা করতে পারে মানুষ তো খায় মুখ দিয়ে, আমি তোমাকে কেন নাভি দিয়ে ঢোকালাম, মুখ দিয়ে কেন দেইনি? কারণ হলো জন্মের আগেই যদি তোমার মায়ের নাপাক মাসিকের রক্ত তোমার নাভি দিয়ে না ঢোকা মুখ দিয়ে ঢোকাতাম বান্দা, তাহলে তোমার কচি মুখটা দুনিয়াতে আসার আগেই নষ্ট হয়ে যেত। এজন্য আমি আল্লাহ তাআলা বাইপাস করে তোমার শরীরে রক্ত দিয়েছি, আর তোমার ছোট্ট ছোট্ট ঠোঁট 2টা পবিত্র রেখেছি, যেন করে দুনিয়াতে এসে ওই পবিত্র মুখ দিয়ে কোনো নেতার নয়, বরং তুমি সেজদায় গিয়ে জোরে জোরে বলতে পারো কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। এইবার বলেন তো ভাই, মায়ের পেটের থেকে আসার পরে এই যে আমার চুনু ভাই, আল্লাহ তাকে কবুল করুন, ভাইয়ের চারো বরফ জোনাদ আহমেদ পলক। আচ্ছা বলেন তো পলক ভাই যদি সিংড়ায় 1 বছরও না আসে তাহলে কোনো সমস্যা আছে? কত এমপি মন্ত্রী ঢাকায় থাকে, আসে না। পলক ভাই কিন্তু ছুটে আসে এক কারণে, সেটা হলো সিংড়ার মাটিতে তার নারী পোতা আছে। ধরে বলেন ঠিক না ঠিক? ওই রকম আপনি জন্মের পরে আপনার নারী কেটে দেওয়া হলো। একবার ভাবেন তো, নারী কাটার পরে আপনি কি খাবেন? সেটা কি চেয়ারম্যান সাহেব ব্যবস্থা করছে? কে করলো? মায়ের পেটের ভিতরে যখন আমি দুনিয়াতে আসলাম, আল্লাহ পাক বলে বান্দারে তোমার একটা নারীকে আমি কেটে দিলাম, আর একটা লাইন কেটে দেওয়ার পরে আমি আল্লাহ তাআলা বিনিময়ে তোমার মায়ের বুকের ভিতরে 2টা খাদ্যের লাইন করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, মায়ের বুকের ভিতরে কিন্তু দুধ ছিল। আপনারা বলেন তো, দুধ খেতে কিন্তু দাঁত লাগে না, এজন্য আল্লাহ কিন্তু আমাদের দাঁত দেন নাই। কিন্তু যখন আমি আস্তে আস্তে বড় হচ্ছিলাম, তখন কিন্তু আমার মায়ের বুকের দুধ খাওয়ার পাশাপাশি আমাকে মা খিচুড়ি খাওয়াইছে, ছোট ছোট মুরগির বাচ্চা রান আমাকে খাওয়াইছে। রান খেতে হলে কিন্তু আমার দাঁতের দরকার, মায়ের পেটের ভিতরে দাঁতের দরকার। তখন কিন্তু আমার মুখে দাঁত চেয়ারম্যান দেয় নাই, এমপি দেয় নাই, অথবা আমার মতো হুজুর দেয় নাই। আল্লাহ পাক বলে বান্দা যখন তুমি আস্তে আস্তে বড় হচ্ছ, তখন কোনো টাকার দরকার হয় নাই, পয়সার দরকার হয় নাই। তোমার কচি মুখে ছোট ছোট করে দাঁত, 1 সেট দাঁত বিনামূল্যে আমি আল্লাহ সাপ্লাই দিয়েছি। ভিক্ষুকের ছেলেকে যেমন দিয়েছি, চেয়ারম্যানের ছেলেকেও তেমন দিয়েছি, রাষ্ট্রপতির ছেলেকেও তেমন দিয়েছি। কোনো বৈষম্য করি নাই, কোনো টাকা লাই নাই। আমার কোনো উদ্দেশ্য নাই, আমার উদ্দেশ্য একটি, আল্লাহর ঠিকানা সবকিছু সৃষ্টি করছে ভালো করে না? আচ্ছা, আল্লাহ সব জায়গায় সবই ঠিক করলো। 2টা কথা বলবো, আল্লাহ কাকে বলে না, রব কাকে বলে বলেন তো ভাই? এই যে আমরা করোনার কারণে মাস্ক পরতেছি, আলহামদুলিল্লাহ আপনারা পরবেন। আচ্ছা, আল্লাহ সব জায়গায় সব দিল, খালি 2টা কান যদি এখানে না দেয়, কান যদি কপালের উপরে দিত, তাহলে আপনি মাস্ক কার সাথে বাঁধায় থুইতেন? কি ভাই ব্যাংকার ভাই, কোন ভালো করে? ব্যাংকের লাখ লাখ টাকা হিসাব করে ম্যানেজার, বড় অফিসার, যদি কান না থাকতো তাহলে মন্ত্রী যা বলতো মাস্ক পরার জন্য, তাহলে বারে 2টা তাহলে ইয়া দাও, পিরেক দাও। জোরে বলেন কথা ঠিক না ঠিক? আল্লাহ আকবার বলেন, বলবেন না আল্লাহ আকবার? সহজ করে বুঝেন, আল্লাহ সব জায়গায় সবই দিয়েছে, শুধুমাত্র 2টা কান যদি আল্লাহ বগলের নিচে দিতেন,
আচ্ছা বলেন তো, আপনারা যেভাবে চাদর গায়ে যে সাইটে বসে আছেন উষুমের ভিতরে, আপনাদের কান যদি বগলের নিচে থাকতো আর ওই কান দিয়ে যদি শোনা লাগতো, আমি আব্দুল বারী রশিদের ওয়াজ আপনারা বগল তুলে না শুনলেও, আমার শ্বশুর, আমার ওস্তাদ, আমার বাবা মাওলানা বজলুর রশিদ হুজুর যখন আসতেন, তখন আপনি যদি এইভাবে থাকতেন তাহলে ওয়াজ শোনা যেত না। বাধ্য হয়ে হুজুরের ওয়াজ শুনতে হলে আপনাকে বগলের নিচে কান দুইটা হাত তুলে থাকা লাগতো। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আপনি যদি দুই হাত তুলে ধরতেন, আপনার বগলের গুন্দে 3.5 হাতের ভিতরে কোনো লোক বসতে পারতো না, মাহফিলে মারামারি শুরু হয়ে যেত। ধরে বলেন সুবহানাল্লাহ। এক কথায় রব বলা হয় কাকে? শোনেন মুসলমান, আপনার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত, রান্নাঘর থেকে পার্লামেন্ট পর্যন্ত, যখন যার যা দরকার কিছুই চাইতে হয় না, বলতে হয় না, অ্যাপ্লিকেশন দিতে হয় না, আর্গুমেন্ট জানাতে হয় না, বিনা পয়সায় সাপ্লাই দেন যিনি, তিনি আমাদের রব। আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আচ্ছা আপনারা কি কুত্তা ছিলেন? আচ্ছা আপনারা কথা বলেন না কেন? কুকুর ছিলেন না? কথা বলা লাগবে ভাই, কারণ আমার শ্বশুর এসে গেলে আমি সব কথা বলতে পারবো না। আচ্ছা আপনাদের এলাকায় মুরগি ডিম পারে, ডিকি মুরগি নাকি? আচ্ছা মুরগি ডিম পারে, যখন বসে আছে মনে করেন কুলসে বা ঘোড়ার ভিতরে অথবা চারির মধ্যে, আমি সিংহার ভাষা শুরু করি, চারির মধ্যে বসে আছে, বাইরে কিন্তু মোরগ দেখবেন কক কক করে ডাকে। আচ্ছা বলেন তো কেন মুরগি ডিম পাড়ার মানে মোরগ চিল্লায় কেন? মুরগির সাথে একটা কন্ট্যাক্ট থাকে। শোনো, মোরগ বলে শোনো, মুরগি বলে শোনো স্বামী, আমার কিন্তু খুবই কষ্ট, প্রসবের যন্ত্রণা খুবই কষ্ট, ছোট জায়গা দিয়ে বড় ডিম বের হওয়া সহজ মনে করো না, এজন্য আমি ডিম পারবো, কিন্তু বাহিরে তুমি একটু হো হো করবা, কারণ তুমি যদি চিৎকার করো তাহলে আমার সাহস হবে না, আমার লোক আছে রে, গাইড থাকলে ফাইট করা যায়। মোরগ যখন বলে ক আসি, মুরগি ওই সাহসে ঝাঁকি মারে, তখন ফস করে ডিম বাড়ায় যায়। এজন্য ওয়াজ কিন্তু আপনাকে করার দরকার নেই, ওয়াজ জামাই শ্বশুর করবি, কিন্তু আপনাকে কয়া লাগবে হয় হুজুর আসি। পারবেন না? পারবেন না? এজন্য হা হু কয়া লাগবে। পারবেন তো? লিল্লাহি তাকবীর। কুকুর চিনেন? বাংলাদেশি কুকুরের গায়ে কিন্তু পশম নাই। স্ক্যান্ডিনেভিয়ান রাষ্ট্রগুলোতে, যে রাষ্ট্রের শীত বেশি, সেই রাষ্ট্রগুলোতে কুকুরের গায়ে আল্লাহর কসম পশম এত বড় বড়। কারণ আমাদের বাংলাদেশে না শীত না গরম, কুত্তার ঠান্ডা লাগে না, লাগলে পারে চুলার ভিতর হাঁসেলের ভিতর ঢুকলে ক্লিয়ার। কিন্তু আমেরিকার কুকুরগুলো, নয়রের কুকুরগুলোতে হাঁসেল নাই, ধান সিদ্ধ নাই, ওদের ঠান্ডা বেশি, বরফ পড়ে, এজন্য আল্লাহ তাআলা ওদের গায়ে অটোমেটিক একটা কম্বল দিয়েছে যেন করে আর ঠান্ডা না লাগে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটা বলে, আমি একটা বলতে গেলে আপনারা পাগল হয়ে যাবেন। আল্লাহ পাক বলে আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকত। এই বান্দা, এই বেঈমান, দেখিস না আমি উটকে কিভাবে সৃষ্টি করেছি? আপনারা বলেন তো উট, আমি দেখেছি মরুভূমির জাহাজ। এই উটকে আল্লাহ বানালেন, উটের পেটের ভিতরে 2টা বক্স আছে, মানুষ পানি খায়, যেটা লোড করে ওটা আনলোড হয়ে যায় পেশাবের মাধ্যমে, ঘামের মধ্য দিয়া। আর উট যদি 1 মণ পানি খায় 20 কেজি হজম হয়, আর 20 কেজি রিজার্ভে রাখার জন্য একটা টাঙ্কি আল্লাহ তাআলা দিয়েছেন। আর 2 নম্বর উট যে নিঃশ্বাস নেয়, আমরা নেই যত আবার বাড়াবে, কিন্তু যত আসবে তত বাড়াবে, শেষ। আর উট যেটা গ্রহণ করে একসাথে নিঃশ্বাস, ওর পেটের ভিতরে একটা সিলিন্ডার আছে, ওখানে মনে করেন 10 লিটার 10 কেজি অক্সিজেন রিজার্ভ রাখতে পারে। কেন? উটকে বলা হয় মরুভূমির জাহাজ। তেপান্তরের মধ্যে যখন ঘূর্ণিঝড় শুরু হয়, লু হাওয়া, মক্কার লু হাওয়া হলো, সব আন্দার হয়ে যায়, ওই ঝড় থাকে 3 দিন 7 দিন পর্যন্ত। উট থাকে মরুভূমিতে, কোনো ঘর নাই, গোয়াল নাই, উটের কি হবে? এজন্য আল্লাহ তাআলার পেটের ভিতরে রিজার্ভ পানি আর রিজার্ভ অক্সিজেন রেখে দিয়েছে। যখন ঝড় শুরু হয় আল্লাহ তখন সিগন্যাল দেয়, তাড়াতাড়ি ব্যবস্থা কর। উটের পাও দিয়ে বালু সরায়া উট গোলা পর্যন্ত মাথা বালুর ভিতরে ঢুকায় রাখে। 7 দিন পর্যন্ত পানি লাগলে ওই টাঙ্কি থেকে সাপ্লাই দেয়, অক্সিজেন লাগলে পারে রিজার্ভ অক্সিজেন সাপ্লাই দেয়। 7 দিনে উটের পানির অভাব নাই, অক্সিজেনের অভাব নাই। মুসলমান হলে আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ যদি আমাকে কবুল করে, আমি রবের উপরে যদি কথা বলি, আপনারা যারা ঈমান আছে এখানে হাউ মাউ করে কাঁদবেন। কিন্তু আমার সময় বলতেছে সময় কম, অন্য আর শুরু করো। তাহলে বলেন তো 1 নম্বরে কে? আল্লাহ না, 1 নম্বরে হলো রব। জোরে বলেন 1 নম্বর কে? 1 নম্বর যদি রব হয়, 2 নম্বরে কে? আল্লাহর পরে কে? মা বাবা। ভুল হলো আপনাদের, একটা বলেন মা না বাবা? মা। তাহলে 1 নম্বরে আল্লাহ, 2 নম্বরে মা, 3 নম্বরে কে? বাবা। ঠিক আছে, 4 নম্বরে কে? আর পারেন না। আচ্ছা বলেন তো, এই যে আপনারা একটা মিথ্যা কথা বললেন, 1 নম্বরে আল্লাহ, 2 নম্বরে মা, 3 নম্বরে বাবা, তাহলে আপনার কাছে আল্লাহর নবীর সিরিয়াল কয় নম্বর?
4 নম্বর, আপনার বাপ গণেশের পরে আল্লাহ নবী, তাই না? অথচ নবী বলছে লা ইউমিনু আহাদুকুম, আলেম ওলামা আছেন লা শব্দ নেই, কখনোই তুমি ইমানদার হতে পারবা না। ইউমিনু মুজারের সিগা, প্রেজেন্ট ফিউচার, এখন থেকে কিয়ামত পর্যন্ত জান্নাত পাবা না যদি তোমার মা বাবা সন্তান সন্ততির চেয়ে আমি নবীকে বেশি ভালো না বাসো। তাহলে সিরিয়াল ঠিক করে বলেন, 1 নম্বরে কে, 2 নম্বর কে, 3 নম্বর কে মা, 4 নম্বর কে, 5 নম্বর কে? এই জায়গা ঠিক করেন। আমার চেয়ারম্যান ভাই বলছে স্ত্রী, আমি বুঝতে পেরেছি ভাবিকে উনি খুব ভালোবাসে, ভাবি ভাইকে একটু সকাল করে গরম পানি করে দেন, লোকটা ভালো আসলেই। আল্লাহ আমার ভাইকে আবার চেয়ারম্যান বানাক, বলেন আমিন। চেয়ারম্যান বললেন স্ত্রী, আমি বলবো যে ওস্তাদ, কেউ বলবেন মুরিদারা বলবেন পীর সাহেব, আর কর্মীরা বলবেন নেতার নাম। মিথ্যা কথা। আল্লাহ রাসূল মা বাবার পরে যা আছে সবার সিরিয়াল কত, জোরে বলেন কত? আর 5 নম্বর জিনিসের গুরুত্ব অত বেশি নাই। একটা মাহফিলে যদি 5 জন বক্তা থাকে, মনে করেন 5 জন, পঞ্চম বক্তা যদি আমার আসাদ ভাইকে ফোন দেওয়া বলে যে যদি 5,000 টাকা বিকাশ না করেন আমি 5 নম্বর বক্তা মাহফিলে যাব না, 5 নম্বর বক্তা বিকাশ করে নিয়ে আসবি। 5 নম্বর বক্তা হুজুর কবাক মানা কর, উইজার না আসে, সালাদান না আসে, 5 নম্বর বিকাশকে 200 টাকা চাইলে পাবি, তাছাড়া নাই। কোন কথা ঠিক না বেটি? আর আমরা শ্বশুর জামাই যদি বলতাম টাকা দেন তাছাড়া যাব না, উনি যে হিসাবই করুক টাকা দিয়ে আনা লাগতো। তার মানে 1 নম্বরের গুরুত্ব একটু আছে, 2 নম্বর আছে, 3 নম্বর অত বেশি না, 4 নম্বর বাদ দিয়ে 5 নম্বর তো হিসাবেতে নাই। 1 নম্বর আল্লাহর ইবাদত করেন, নবীর সুন্নাত মানেন, মায়ের খেদমত করেন, বাবার কদম ধরেন। খোদার কসম, কোন পীরের মুরিদ না হলে আপনি জান্নাতে যাবেন। আর মাকে একটা কম্বল কিনে দেন না, বাবাকে একটা চাদর কিনে দেন না, বাবার দরবারে গরু পাঠান, গরু রাখার জন্য খের দেন, খের খাওয়ার জন্য পায়খানা করবে আপনি কি বলে আপনি বস্তা পাঠান। মনে রাখবেন, বাবা যদি যাই হোক, আপনার নিজের মা যদি বলে আপনি জাহান্নামী, পৃথিবীর কোন মার বাবা দোয়া করে জান্নাতে আপনি যেতে পারবেন না। জোরে বলেন কথা ঠিক না বেঠিক? তাহলে বলেন তো 1 নম্বরে কে, 2 নম্বর কে, 3 নম্বর কে, 4 নম্বর কে? মা বাবা কত বেশি আপন আপনাদেরকে বলছি। কয়েকদিন আগে এসেছিলেন না ভাই, দেখলাম আপনাদের ক্রিকেট একাডেমি উদ্বোধন করলেন কলম। আচ্ছা বলেন তো, মন্ত্রী যদি আসে তার প্রমাণ হলো তার সামনে পুলিশের গাড়ি থাকবে, তাহলে বোঝা যাবে হ্যাঁ পলক সাহেব পিছনে আছে, তার প্রমাণ হলো পুলিশের গাড়ি সামনে আছে। তাহলে আপনাদের এই সন্দেহ কেন করলেন? বজলুর রশিদ হুজুর আসবে তার প্রমাণ হলো জামাই আগে পাঠায় দিছে। এরপরে যদি আপনাদের সন্দেহ হয়, আপনাকে বলবো আপনি যান এখান থেকে, অল্প কয়েক মিনিটের ভিতরে চলে আসবেন। একটা মাহফিল নফল শেষ করে এখন ফরজ ধরার জন্য আসতেছে। আমরা দোয়া করি আল্লাহ পাক তাকে সুস্থ অবস্থায় এখানে আসার তৌফিক দান করুন, বলেন আমিন। যে মাহফিলে বসে একবার আলহামদুলিল্লাহ বললে, হাদিস হলো আলহামদুলিল্লাহি তামলাউল মিজান, সুবহানাল্লাহি তামলাউল মিজান, আলহামদুলিল্লাহি তামলানে মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ। একবার আলহামদুলিল্লাহ বললে এর বিনিময়ে আল্লাহ আসমান জমিনের সবটুকুন জায়গা নেকি দিয়ে ভরপুর করে দেন। তাহলে কলম ইউনিয়ন, এদিকে আপনাদের আশেপাশে যত নূরপুর বলেন, এদিকে ভাটোপাড়া, এদিকে মহিষমারি, গুটিয়া, কত মানুষের ভিতর থেকে আল্লাহ আপনাকে কবুল করলেন। যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে এই নিয়ামত দিলেন, হাযা মিন ফাদলি রব্বি, আল্লাহ পাকের দরবারে সবটুকুন শক্তি উজাড় করে প্রাণ খুলে হৃদয় নিংড়ানো ভালোবাসা নিয়ে আমার সাথে সকলে বলেন আলহামদুলিল্লাহ। দরুদ এবং সালাম পেশ করি ওই নবীর প্রতি, যে নবীর প্রতি একবার দরুদ পড়লেই, মান সাল্লা আলাইয়া সালাতান ওয়াহিদাতান, কেউ একবার দরুদ পড়লে সাল্লাল্লাহু আলাইহি আশারা সালাওয়াতিন, তখনই তার নামায় আমলে নগদে 10টা নেকি আল্লাহ লিখে দেন। ওয়া হুত্তাত আনহু আশারা খতিয়াতিন, আরো 10টা গুনাহকে আল্লাহ মাফ করে দেন। ওয়া রুফিয়াত লাহু আশারা দারাজাতিন, আরো 10টা মর্যাদাকে আল্লাহ বাড়িয়ে দেন। এরপরে যারা সুবহানাল্লাহ বলেন না, আপনারা কি হলে মুখ খুলবেন আমি জানি না। যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে নবীর উম্মত হওয়ার সুযোগ করলেন, বিবাহিত অবিবাহিত, দাঁড়ানো বসা, ঘুমন্ত জাগ্রত সবাই মিলে এত জোরে স্লোগান দিবেন পুরো কালীনগর গ্রামটা যেন আল্লাহর নামের সাথে থর থর করে প্রকম্পিত হয়। রব্বি কারিম যেন আমাদের সব গুনাহ মাফ করে জান্নাতি ঘোষণা করে। পারবেন না? সবাই দুটো হাত তোলেন। লিল্লাহি
আল্লাহুম্মা আমিন বলেন। অসুবিধা হলো? আল্লাহ কবুল করুন, বলেন আমিন। আলোচনা হবে কোরআন থেকে, জোরে বলেন কোথায় থেকে? কোরআন থেকে আলোচনা করার পূর্বে কোরআনের পরিচয় না দিয়ে আমি কোনোদিনও ওয়াজ করিনি। কারণ আপনি মনে করেন ওই দিক থেকে আসতেছেন, ভাটোপাড়া থেকে, চেয়ারম্যান ভাইয়ের সাথে মাঝখানে দেখা, জিজ্ঞাসা করলো কোথায় গেছিল, আপনি বলতেছেন ভাটোপাড়া। কেন গেছিলে? আপনি বললেন বিয়ে খেয়ে আসলাম। কার বিয়ে? আপনি বলতেছেন তা জানি না, মাইক্রো গেল, আমিও গেলাম, যাদেরকে খাওয়া হচ্ছে আমি মেরে দিয়ে চলে আসলাম। আপনার কি বলবে? তুই তো বিয়ে হয় রে, বিয়ার দাওয়াতের কেউ না খায় যায়, এজন্য দাওয়াত ছাড়া আমরা যাই না। ওই রকম কোরআনের পরিচয় দিয়ে আমরা ওয়াজ করব। যেমন বিয়ের দাওয়াতে গেলে বোরের নাম জানা জরুরি, কোরআনের মাহফিলে আসলে ওয়াজের আগে আজকের বড় হলো আল কোরআন, এই কোরআনের পরিচয় দিয়ে আলোচনা হবে, বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قُلْ لَوْ كَانَ الْبَحْرُ مِدَادًا لِكَلِمَاتِ رَبِّي لَنَفِدَ الْبَحْرُ قَبْلَ أَنْ تَنْفَدَ كَلِمَاتُ رَبِّي وَلَوْ جِئْنَا بِمِثْلِهِ مَدَدًا। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী আপনি বলুন, সারা দুনিয়ার সমস্ত পানিগুলোকে যদি কালিতে পরিণত করা হয়, আর সারা দুনিয়ার সমস্ত গাছগুলোকে যদি কলম বানানো হয়, লিখতে লিখতে সমস্ত সাগরের পানি শেষ হয়ে যাবে, তবু আল্লাহ পাকের কোরআনের ব্যাখ্যা লেখা কোনোদিন শেষ হবে না। সুবহানাল্লাহ বলেন। এই কোরআন হলো এমন একটি কিতাব, নবীর ভাষায় হলো ফিহে মাসাবিহিল হুদা ওয়া মানারিল হিকমা। এই কোরআন হলো সবকিছুর মূল, জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআন যে হিন্দু ভাইদের বেদের চেয়ে, খ্রিস্টানদের বাইবেলের চেয়ে শ্রেষ্ঠ কিতাব, এটা কি আপনারা জানেন? জানেন না? আমি আপনাদেরকে অভিনয় করে দেখাবো কোরআন যে শ্রেষ্ঠ। এইদিকে তাকান, প্রতি 5 মাইল পর পর ভাষার সুর আলাদা আলাদা। আপনারা কি মনে করেছেন বগুড়ার ভাষা, নাটোরের ভাষা আর আপনাদের জামাই বাবাজির পাবনার ভাষা কি এক? আপনাদের, আমার বাড়ি কিন্তু সিংড়া থানা 1 নম্বর ইউনিয়নে, আমি থাকি বগুড়া। বগুড়ার অরিজিনাল ভাষা হলো মামু তুই আলু আলু, ওই কাউলে ফোঁড়া কেলিয়া আলু, দূর থেকে শোনা হবে খালি মনে হবে আলু আর আলু। বলে দেখেন, আপনি যদি জয়পুরহাটে যান, জয়পুরহাটের আক্কেলপুর, খেতলাল, 5 বিবি, নওগাঁর মহাদেবপুর, সাপাহার, পত্নীতলা, বদলগাছি, ওই দিকের লোকেরা গরুকে বলে আপনি, বাপেক বলে তুই। আমি নিজে শুনছি, গরুকে বলে আপনি খাবেন খাবেন, গুদগুদাবেন না, আর বাপেক বলে কে বা তুই খাসু, আবার টান মারে খাসু, এইভাবে কয়। আপনি যদি সিরাজগঞ্জে যান, সিরাজগঞ্জের কেউ বলে না সিরাজগঞ্জ, সবাই বলে তোমার বাড়ি কোথায়, বলে হিরাজগঞ্জ। কেউ বলে না টাকা, সবাই বলে টেহা। কেউ বলে না ভাই, সবাই বলে ভাই। আপনাদের পাবনার জামাই আছে চাটমোহর, আমার এমন কোনো ইউনিয়ন নাই, ওয়াজ নাই, অনেক মাহফিল, আমার পাবনাই মাহফিল বেশি। পাবনার লোকেরা কথা বলে 2 জন আঞ্চলিক ভাষায়, কয় গেদা কনে গেছিলি, কয় সহের বিদিন। কি কামে গেছিলি, কয় গুড়দি উরুম মরুম খায়া লায়া মায়া কুরহির বাচ্চা নিয়ে তারপর আসতেছি, ও কোনে কয় তাক্কিজিন। ঠিক আছে তো? আপনি যদি চাঁপাইনবাবগঞ্জ যান, চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর, রহনপুর, কায়েমপুর, বংপুর, শিবগঞ্জ, কানসাট, কোনো জায়গা নাই আমার মাহফিল বাদ আছে আপনাদের দোয়ায়। প্রথমে যখন গাড়ি কিনে নিয়ে চাপাই গেলাম, গাড়ি থেকে নামলাম বিআরটিসিতে, মাহফিলে রিসিভ করার জন্য 2 জন লোক আসলো। এসে আমি গাড়ি থেকে নামলাম, বলতেছে আপনি কি আব্দুল বারিজি? আমি বললাম হ্যাঁ। বলে হুজুর আসসালামু আলাইকুম। চাপাই যাবে যত বড় হুজুরই হোক, আগে শালা তারপরে হুজুর। হাসেন না, আমার সময় থাকলে 64 জেলার আঞ্চলিক ভাষা আমি কথা বলতে পারি আপনাদের দোয়ায়। কোরআনের কারণে ঘুরছি, মুখস্থ আছে। আমি আপনাদের বলতে চাচ্ছি যে 5 মাইল পর পর ভাষা আলাদা, বলেছেন কবি সৈয়দ মুস্তফা আলী। অথচ যখন কাবা শরীফে যায় মানুষ, কাবা শরীফের ইমাম আল্লামা শায়েখ আব্দুর রহমান আর সুদাইসির পিছনে নামাজ পড়ে, আল্লাহ আমাকে কবুল করেছে, আমি গিয়েছি খানায় কাবায়। কাবার ইমামের আলোচনা শুনে, ওয়াজ মানে কোরআন তেলাওয়াত শুনে, কি পাবনা, কি নোয়াখালী, কি বাঙালি, কি মালয়েশিয়া, কি ইন্দোনেশিয়া, কি তুর্কমেনিস্তান, সমস্ত পৃথিবীর মানুষেরা ভাষার মিল নাই, চেহারার মিল নাই। কোরআনের আলোচনা শুনে হাউমাউ করে কাঁদতে কাঁদতে চোখ ভিজে যায়, দাড়ি ভিজে যায়, যায় নামাজ ভিজে যায়। তার মানে আকাশের নিচে জমিনের উপরে যেমন ছিল তেমনই আছে, তেমনই থাকবে। একমাত্র, কেবলমাত্র, সবেমাত্র অথেন্টিক জেনুইন কিতাব, সেই কিতাবের নাম হলো আল কোরআন। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ।
সুবহানাল্লাহ। এই কোরআনের ভিতরে কোনো ভুল আছে কি? জালিকাল কিতাবুল লা রাইবা ফি, দিস ইজ দ্য বুক হোয়ার অফ দেয়ার ইজ নো ডাউট। এই কোরআনের ভিতরে কোনো ভুল নাই। যারাই কোরআনের ভিতরে ভুল খুঁজতে গিয়েছে আল্লাহ তাদেরকে ছাড় দিয়েছে, মাগার ছেড়ে দেয় নাই। জোরে বলেন ঠিক না বেঠিক? তার বাস্তব প্রমাণ হলো করোনার দেশ। আপনারা বলেন তো, করোনার জন্ম হলো যে দেশে, ওই দেশের নাম কি? চীন, চায়না। আপনারা জানেন চীনের উহান প্রদেশে করোনার জন্ম হলো। কেন হলো জানেন? আপনারা জানেন না। চায়না এমন একটা রাষ্ট্র, যেই রাষ্ট্র পারে না এমন কোনো কাজ নাই। এমনকি আজকের মাহফিল আমরা লোক কয়টা ছাড়া যা মাল দেখতেছেন সবই চায়নার মাল, সব ভিডিও চায়নার, আমার ফোনটা কিন্তু চায়নার, সব চীনের তৈরি। এমনকি পদ্মা সেতুর 41 নম্বর স্প্যান দৃশ্যমান হলো, আমরা দেখেছি যে দুটি পতাকা, একটি বাংলাদেশের লাল সবুজের পতাকা আর একটা চীনের পতাকা। ওরা পারে না এমন কোনো জিনিস নাই, সব পারে। ওরা বললো সব যদি পারি মুসলমানদের কিতাব নাকি বানানো যাবে না, বিশ্বাস হয় না। গত বছরের ঘটনা, ওরা চ্যালেঞ্জ করলো আমরা কোরআন বানাবো। যেদিন করোনার প্রথম ধরা পড়ে তার আগের দিনের ঘটনা, ওরা রেডি, ওরা কোরআন পরিবর্তন করবে, কোরআনের জন্য খাতা কলম নিয়ে কোরআন বের করবে, কোরআনের মতো একটি সূরা বের করবে, এই নিয়ত করে। ফলাফল হলো কি? কোরআন পরিবর্তন। চীন বলল করব, আর আল্লাহ একটা গজব দিয়ে বললেন করোনা। আল্লাহ কি দিলেন? ওই রোগের নাম কি? করোনা। বুঝতে পারছেন ভাই? আর ভূমিকা লম্বা নয়, চলেন, কারণ দ্বিতীয় বক্তা হলে কিন্তু ওয়াজ হয় না। আপনারা জানেন সিংড়া এলিগেন্সে যারা যান ঢাকা, গাড়ি ছাড়ে 9টায়, হেল্পার কিন্তু যায় 8:30টায়, কন্ট্রাক্টর যায় তার একটু পরে। ওরা গিয়ে দেখে যে প্রত্যেক সিটে পলিথিন আছে কিনা, ড্রাইভারের পান আছে কিনা, মোবাইল ঠিক আছে কিনা, সব রেডি করে। আর ঠিক 2 মিনিট আগে ড্রাইভার এসে খালি স্টার্ট দেয়, টান দিয়ে চলে যায়। তো ওই রকম দ্বিতীয় বক্তার কাজ কিন্তু দেখতে হবে মাহফিল ফাঁক আছে কিনা, সভাপতি ঠিক আছে কিনা, চেয়ারম্যান টাকা নিয়ে আসছে কিনা, আপনারা রেডি আছেন কিনা। সব যখন রেডি করব, শ্বশুর হিসেবে বলবো জামাই বাবা উঠো, আমি এখন সাটাই। এই কিন্তু কথা। এজন্য আপনারা রেডি যদি থাকেন আমি শুরু করতে পারি। পারবেন তো? লিল্লাহি তাকবীর। ভাইরা আমার, চলেন আমার সাথে আর একবার বলেন, সবাই জোরে পড়বেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইলা আখিরিল আয়াত। আমি আপনাদের সামনে সূরা বানী ইসরাইল থেকে একটা আয়াতের অর্ধেক তেলাওয়াত করেছি। শোনেন, শুরু হচ্ছে। এর আগে আপনাদের একটা মাসলা জানা দরকার, 1 কোটি টাকা দামি এই মাসলা। সেটা হলো, বলেন তো ভাই, প্রত্যেকটি ভালো কাজ শুরু করা লাগে কি বলে? তরকারি যখন খাবেন, ভাত খাবেন, কি বলে? সব কাজ শুরু করব বিসমিল্লাহ দিয়ে। একমাত্র নতুন কথা অনেকে জানে না আলেমরা ছাড়া, একমাত্র কোরআনের তেলাওয়াত এবং কোরআনের জালসায় ওয়াজ শোনা শুরু করবেন বিসমিল্লাহ দিয়ে, শুরু করার জায়েজ নাই। বলেন আলেমদেরকে। কোরআন বলতেছে ওয়াইজা করাতাল কোরআন ফাস্তাইজ বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ওগো নবী, কোরআনের মাহফিলে ওয়াজ করার আগে আউযু বিল্লাহ দিয়ে শুরু করেন। কোরআন তেলাওয়াতের আগে আউযু বিল্লাহ। কেন? আপনি পেট ভরে ভাত খাবেন, শয়তান ঠেকাবে না, শয়তানকে আরো খা। কিন্তু কোরআনের মাহফিলে জালসা ওয়াজ শুনবেন, আল্লাহর কসম শয়তান এটা চায় না। কারণ শয়তান জানে ওয়াজ শুনলেই মানুষ হেদায়েত হবে। এজন্য শয়তান একটু পর পর বলে চল যাই, গরম, পরে আসমনি, এখনো দেরি আছে, পান খায় আসি, বিড়ি খায় আসি, এই কথাগুলো শয়তান বলে। এজন্য আমি আপনাদেরকে প্রথমে ডোজ দিলাম হলো প্যারাসিটামল আউযু বিল্লাহ, তারপরে দিলাম অ্যান্টিবায়োটিক বিসমিল্লাহ। এরপরেও যদি কোনো লোক চলে যায় তাহলে বুঝবেন প্যারাসিটামল দেওয়া হয়নি, অ্যান্টিবায়োটিক দেওয়া হয়নি, ওই রোগের ক্যান্সার হয়েছে, ওর ভালো হওয়া কঠিন। এজন্য আপনারা খালি দেখবেন ওয়াজ শেষের আগে কে গেল, বুঝবেন উঁতি হলো ক্যান্সার রোগী, ইমানের ক্যান্সার। খালি দেখবেন কে গেল, কালকে ধরবেন তোর তো রোগ ভালো না রে, তুই তো কাল চলে যাচ্ছিল, আজকে তখন কন্যা মারামারি হবি, খালি দেখে রাখেন কে গেল। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা। এই আয়াতের অর্থ হলো, এইটুকুর অর্থ হলো, তোমাদের রবের পক্ষ থেকে রায় হয়েছে সমস্ত ইবাদত বন্দেগী দাসত্ব গোলামির একমাত্র মালিক তোমাদের রব।
রবের ইবাদতের পরেই তোমাদের 2 নম্বর দায়িত্ব ওয়াবিল ওয়ালিদাইনে ইহসানান, মা এবং বাবার খেদমত করতে হবে। এই দুটি টপিক নিয়ে কথা বলবো, আল্লাহ তুমি আমাকে কবুল করো। প্রথম কথা হলো সমস্ত ইবাদতের মালিক কে? রব। এখন যদি আপনাদেরকে বলি, বলেন তো ভাই রব মানে কি? আল্লাহ। আর আল্লাহ মানে কি? রব। তাহলে কি হলো? রব আর আল্লাহ যদি একই হয় তাহলে কোরআনে কেন আল্লাহ তাআলা আল্লাহ দিলেন আলাদা করে, রবও দিলেন আলাদা? আল্লাহ নাই কোরআনে? আলহামদুলিল্লাহ, আল্লাহু লা ইলাহা ইল্লা। তাহলে আল্লাহ যদি হয় একই, তাহলে এখানে কেন বললেন ওয়াকাদা রব্বুকা আলহামদুলিল্লাহি রব্বিল? তার মানে রবও আছে, আল্লাহ আছে। আপনারা না জানলেও সত্য, রব আর আল্লাহ এক না। তাহলে বলবেন হুজুর কি কোন, আপনি মাথা ঘোরা দিলেন, আপনি কি নারার ফকির? আমি নারার ফকির না, বুঝেন। আমি আব্দুল বারী রশিদি এই মুহূর্তে আজকের মাহফিলের দ্বিতীয় বক্তা। আমি বিকালে আমার গ্রামের বাড়িতে গিয়েছিলাম। আমার মা কি বলছে, বাবা দ্বিতীয় বক্তা কখন আসলেন? তাই বলছে। আমার মা বলছে বেটা কেমন আছিস? এখান থেকে আবার যদি বাড়িতে আল্লাহ নিয়ে যায়, বগুড়া বাসায় যায়, আমার বউ কি বলবে যে দ্বিতীয় বক্তা আপনার ভিজিট কত? তাই বলবে। আমার বউ বলবে তাড়াতাড়ি ঢুকেন, মশাদার না ঢুকে। সকালবেলা আমার মেয়ে বলবে বাবা কেমন আছো? এই মানুষে যখন আবার মসজিদে খুতবা দেই, তখন কমিটি বলে খতিব সাহেব বেতনে আজকে দিব আপনাকে। যখন কলেজে যাই তখন প্রিন্সিপাল বলে আব্দুল বারী ক্লাস কখন? তাহলে একই ব্যক্তি, জায়গা বুঝে কি অর্থ আলাদা হচ্ছে না? আপনারা ক্লিয়ার তাহলে বুঝেন, এটাই বড় ব্যাপার। অত আর শোনার দরকার নাই। রব আর আল্লাহ একজনই, অর্থ এক না। কিন্তু আপনারা বললেন একই। এক লোকের বাড়ি মনে করেন পুন্ডরি, পুন্ডরি না তো মনে করেন ওই নাজিরপুর, খুবজিপুর বা গুরুদাসপুর অথবা যোগেন্দ্রনগর। এসেছে আপনাদের গ্রামে, এসে বলতেছে ভাই আপনাদের গ্রামে মসজিদ কোন জায়গায়? ছেলেপেলে ক্যারাম বোর্ড খেলতেছে। এক দুষ্ট ছেলে বলে মসজিদ হলো মাদ্রাসার পাশে। লোকটা রাগ করে বলে আরে বাবা নামাজ পড়বো, মাদ্রাসা কোন জায়গায়? ছেলেটি বলে ওই তো বললাম মসজিদের পাশে। লোকটা রাগ করে বলে আচ্ছা বিপদে দুটোই কোন জায়গায়? ছেলেটা বলে কেন জানেন না? পাশাপাশি। তাহলে আপনারা রব মানে আল্লাহ, আল্লাহ মানে রব, তাহলে কি ঘোরার ডিম বুঝলেন? আজকে ইমান ক্লিয়ার করে নিয়ে যান। রব